সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার আনোয়ারুল হক। আজকে মাকসল সম্পর্কে আপনাদের সাথে কিছু জানার চেষ্টা করি। তো মাকসল বিভিন্ন কাজে লাগে। এটি একটি পলিক্রেস্ট মেডিসিন, মার্কারি থেকে প্রস্তুত। বিশেষ করে যাদের হাত পা কাঁপে, দীর্ঘদিন ধরে হাত পা কাঁপছে, পুরাতন আমাশা, রক্ত আমাশা এবং নানা রকমের, এমনকি স্ট্যামারিংয়েও মাকসল খুব ভালো কাজ করে। মাকসলের সমস্যাটা মূলত রাতে বাড়ে এবং ঘাম হলে বাড়ে। এদের চেহারাটা কেমন হয়? এদের চেহারাটা, মাথায় চুল কম থাকে, মুখটা তৈলাক্ত থাকে, মাথার চুলের পরিমাণটা কম থাকে এবং মুখটি তৈলাক্ত থাকে। এদের পায়খানা কেমন হয়? এদের পায়খানা গাঁজা গাঁজা, কালো হতে পারে অথবা সবুজ হতে পারে এবং পায়খানাটা প্রচণ্ড গরম হয়, আমাশা থাকে এবং তাতে প্রচণ্ড দুর্গন্ধ থাকে। এদের প্রস্রাব কেমন হয়? বারবার প্রস্রাবে যেতে চায়, পরিমাণটা কিন্তু কম এবং প্রস্রাবের দুর্গন্ধ অত্যন্ত। এদের ঘাম কেমন হয়? প্রচুর পরিমাণে ঘাম হয়, ঘামে তার নানা রকম সমস্যা বাড়ে, ঘামটা চিটচিটে, গন্ধ খুব, ঘাম হলে তার কষ্ট হয়, ঘামে এদের খুব কষ্ট হয়। খিদে কেমন? সব সময় খিদে খিদে ভাব। কোন কোন খাদ্যে এদের ইচ্ছা খুব থাকে? দুধ এবং মিষ্টি এরা খেতে খুব ভালোবাসে, দুধ এবং মিষ্টি এরা খেতে খুব ভালোবাসে। এরা অপছন্দ করে মাংস এবং মাখন জাতীয় খাবার, মাংস এবং মাখন জাতীয় খাবার। এরা যে সমস্ত খাবার খেলে অসহ্য হয়, অর্থাৎ এদের সহ্য হয় না, হজম হয় না, অ্যাসিডিটি হয়, পেটের সমস্যা হয়, দুধ এবং মিষ্টি। অথচ এরা দুধ এবং মিষ্টি খেতে ভালোবাসে। ডিজায়ার এবং ইনটলারেন্স মিল্ক অ্যান্ড সুইট। এদের পিপাসাটা খুব বেশি থাকে এবং ঠান্ডা জল খেতে চায়, পরিমাণটা অনেকটা বেশি করে খেতে চায়। এদের জিভটা ভিজে থাকে, থলথলে থাকে এবং একটা কাঁপুনি থাকে। এদের মুখের স্বাদ তেতো, মিষ্টি অথবা ধাতব হতে পারে। মুখের স্বাদ তেতো, মিষ্টি অথবা ধাতব হতে পারে। এদের চামড়া সামান্য আঘাতে পুঁজ হয়, সাপুরেটিভ টু পাস ফরমেশন। এদের চামড়া ভীষণ সেন্সিটিভ এবং চামড়া তৈলাক্ত থাকে এবং সামান্য আঘাতে সেখানে পুঁজ জন্মানোর প্রবণতা ঘটে। এদের অনুভূতিটা সেরকম কিছু পাওয়া যায় না কেস টেকিংয়ে, স্নানের হিস্ট্রিও কেস টেকিংয়ে সেরকম কিছু পাওয়া যায় না। এরা সাধারণত হাঁটে খুব ধীরে ধীরে, হাঁটাটা এদের খুব স্লোলি, কথা বলে কিন্তু খুব দ্রুত। এরা কথা বলে খুব দ্রুত। হিট কোল্ড রিলেশন বোথ সেন্সিটিভ, অর্থাৎ এরা থার্মাল পেশেন্ট বলা যায় অথবা ব্যারোমেট্রিকও বলা যেতে পারে। ঘুমের ব্যাপারে এদের পার্টিকুলার কোনো সিমটম পাওয়া যায় না, নানা রকম হতে পারে। এদের স্বপ্ন জলে ডুবে যায়, এরকম একটা স্বপ্ন দেখে, মৃত মানুষের স্বপ্ন দেখে। আর এদের ঋতু বর্ষাকালে বাড়ে। ঋতু কোন ঋতুতে এদের বাড়ে? বর্ষাকালে বাড়ে। বর্ষার সিজনে এদের সমস্ত সমস্যাটা বেড়ে যায়। যে কোনো সিফিলিটিক পেশেন্টের ক্ষেত্রে এই সমস্যাটা আছে। পালস এদের খুব দ্রুত হয়। এদের বাতাসের সঙ্গে যে সম্পর্ক সেরকম আলাদা করে কিছু পাওয়া যায় না, বাতাসে সেন্সিটিভ কিনা সেরকম কিছু, বা রোদের সঙ্গেও এদের সম্পর্ক সেরকম কিছু আইডেন্টিফাই করা যায়নি কেস টেকিংয়ে। এদের যন্ত্রণাটা জ্বালা অথবা কেটে ফেলার মতো হতে পারে। যন্ত্রণা কী রকম? জ্বালা অথবা কেটে ফেলার মতো হতে পারে। এরা সাধারণত ডান দিকে শুলে এদের সমস্যাটা বাড়ে। ফসফরাসেও ডান দিকে শুলে সমস্যাটা কমে কিন্তু বাম দিকে বাড়ে, কিন্তু মাকসলের ক্ষেত্রে ডান দিকে শুলে সমস্যাটা বাড়ে। এদের মন বা মেন্টাল সিমটম কীরকম হয়? এদের স্মৃতিশক্তি খুব কম, ফরগেটফুলনেস একটা লক্ষ্য করা যায়, মেমোরি উইক, ইচ্ছা শক্তির অভাব থাকে এদের। যে কোনো কাজে এদের ইচ্ছা শক্তির অভাব, কাজ করতে চায় না। এরা
রাতে এদের অ্যাংজাইটি বা উদ্বেগ বাড়ে, সামান্য কারণে সারা রাত ধরে চিন্তা করতে থাকে। রাতে গায়ে কিছু রাখা যায় না, এরা ব্যারোমেট্রিক পেশেন্ট তো, তাই রাতে গায়ে কিছু রাখতে চায় না। জীবনে বিতৃষ্ণা আছে এদের, দ্য লোথিং অফ লাইফ এদের লক্ষ্য করা যায়, দ্য লোথিং অফ লাইফ এদের লক্ষ্য করা যায়। সাধারণত কিছু কিছু নির্দেশ দিয়ে থাকেন একজন ফিজিশিয়ান, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। এর বিজ্ঞানসম্মত কারণ এখনও আবিষ্কার হয়নি, তবুও কিছু নির্দেশ দিলে তার ডায়েটারি মেনটেন্যান্সটা ওষুধে হেল্প করে। যেমন মার্কসল সিলেকশনের পরে রুগীকে মার্কসল যখন দেওয়া হচ্ছে, ফার্মাসিস্ট যখন মার্কসল দিতে বলছেন বা দিয়ে তৈরি করে দিচ্ছেন বা কীভাবে খেতে হবে বলে দিচ্ছেন, তখন তিনি কিছু নির্দেশ দিয়ে থাকেন ফার্মাসিস্টরা। যেমন বলেন যে মার্কসল খাওয়ার সঙ্গে আপনি কফি খাবেন না, কাঁচা পেঁয়াজ খাবেন না, তেঁতুল খাবেন না, তেল জাতীয় খাবার একটু এড়িয়ে চলবেন, মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলবেন, কেননা মিষ্টিতে তার ইনটলারেন্স আছে, অসহ্য হয় মিষ্টি খেলে। রুটিতেও তার অসুবিধা হতে পারে, রুটি খেলে ওষুধের উপর রিয়াকশান হতে পারে, এবং মাংসতেও মার্কসলের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হয়, ওষুধের পার্সেন্টেজ কিছু কেটে যায়, সম্পূর্ণ কাজ করে না। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অল ইন ওয়ান, এখানে বিভিন্ন রকমের ভিডিও দেওয়া হয়। হোমিওপ্যাথি সম্পর্কে সবচেয়ে বেশি ভিডিও দেওয়া হয়। নিজের লেখা ডক্টর আনারুল হকের নিজের লেখা কবিতা তিনি পাঠ করেন, এবং তিনি মাউথ অর্গান বাজান, সে ভিডিও আপলোড করেন। কিবোর্ড বাজান, সে ভিডিও আপলোড করেন। গিটার বাজান, সে ভিডিও আপলোড করেন। এবং তিনি বাঁশিও, আড়বাঁশি বাজান, সে ভিডিও আপলোড করেন। এবং বিভিন্ন মনীষীর জীবনী, যারা বেঁচে আছে অথবা মারা গেছে, এরকম ইম্পর্টেন্ট পার্সনের জীবনী, বায়োগ্রাফি শর্ট করে তিনি দেওয়ার চেষ্টা করেন, এবং নানান প্রাসঙ্গিক ঘটনা, সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ ঘটনার উপরে ভিডিও আপলোড করেন। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক করুন, না ভালো লাগলে ডিসলাইক করুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।